বিশ্বনবী তার নিজের বাপের ভিটা কত বছর চোখে দেখি নাই, নবুয়াত পাওয়ার পরে 8 বছরের মধ্যে বিশ্বনবী তার নিজের বাপের ভিটা একদিন চোখে দেখে নাই। হিজরত করার পর মক্কা বিজয়ের আগ পর্যন্ত বিশ্বনবী একদিনও তার নিজের বাপের ভিটা চোখে দেখে নাই, কিন্তু তিনি চোখে দেখেছেন, বাস্তবায়ন করেছেন কোরআনের রাষ্ট্র। আমি নিজে 7 বছর 2 মাসের মধ্যেই একদিনও আমার নিজের ঘরের দরজা দিনের বেলা একদিনও চোখে দেখি নাই। আপনাদের এখানে এসেছিলাম, মাহফিল করেছিলাম, আলো অফ করে এখান থেকে পালিয়ে গেছিলাম। মোনাজাতের মধ্যে পড়ে আছে কথাটা, পুলিশ ঘিরে ফেলেছিল। মালিক দয়া করে মায়া করে 7 বছর 2 মাসের মধ্যে বাপের বেটা চোখে দেখি নাই, কিন্তু মালিক এখন ইসলামী আন্দোলনের রাহাতবার মতো লোকদেরকে এমপি হিসাবে চোখে দেখতে পেয়েছে। মালিক আগামীতে জন্য কোরআনের রাষ্ট্র চোখে দেখায় দেয়। কারা কারা চাই দুহাত উঁচু করে দেখায় দেয়। আমি আমার মৃত্যু মায়ের, আমার মা মৃত্যুবরণ করেছিল 14 সালের 26শে জানুয়ারি। আমার মুখের চেহারাটা দেখতে পাই নাই। গোটা গ্রামে 200 থেকে 250 পুলিশ ঘেরাও করে রেখেছিল লাশটা। মালিক বাইরে লাশ, মরা লাশ চোখে দেখিনি। মালিক কোনো আফসোস নাই, একটিবার তুমি কোরআনের রাষ্ট্র দেখিয়ে দাও। এটাই হলো আমার জীবনের চাওয়া। মনে করেছিলাম এবার কোরআনের রাষ্ট্র হবে, অন্তত কোরআনের রাষ্ট্র না হলো কোরআনের এমপিরা গিয়েছে, কিন্তু আমার জানা মতে জিতা মাস আমাদের কাছ থেকে কাপ ছিনতাই করে নিয়েছে। জিতা মাস সারা দেশের তথ্য তো জানি, কমপক্ষে 50টা জেলায় বক্তব্য দেওয়ার সময় সুযোগ পেয়েছি। লক্ষ্য করেছি মানুষের ভিতরে সবকিছু একটি ছিল, একটা বা অন্তত কোরআনের রাষ্ট্র মানুষ দেখতে গিয়েছিল। কিন্তু আমাদের কাছ থেকে যেন কিভাবে কাছ থেকে শকুন মতো সিল মেরে নিয়ে চলে গেল। রেলে যাচ্ছে মানুষগুলো স্লোগান দিচ্ছে, লঞ্চে যাচ্ছে স্লোগান দিচ্ছে, প্লেনে যাচ্ছে স্লোগান দিচ্ছে। মানুষের ভিতরে একটা আশা উদ্দীপনা ছিল। গণভোটে রায় দিয়েছে 4.5 কোটি মানুষ, অথচ একই মায়ের পেটের থেকে এক নারীতে 2টা সন্তান হয়েছে। একটা সন্তান বাঁচিয়ে রাখতে চাই, আর একটা সন্তান মেরে ফেলে দিতে চাই। আমরা চাই এক নারীতে 2 সন্তান, গণভোটের রায় কার্যকারী হোক। কারা কারা চান দুহাত উঁচু করে দেখায় দেয়। আমরা চাই কি চাই না? আমরা কারো বিরুদ্ধে বক্তব্য দিতে চাই না, কিন্তু গণগণের ভোট 209 জনে পাল্টাতে পারে না। জনগণ ভোট দিয়েছে, গণভোট, সেই ভোটের পক্ষে আমরা সকলে আছি না নাই? এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের কাছে মেসেজ দেব, বিশ্বনবী সাল্লামের তাহলে কয় বছরের মধ্যে নিজের বাপের ভিটা চোখে রাখে নাই? ভাইরা আমার, অমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনাহু লিওয়ালিয়্যিন সুলতানান। আমার আল্লাহ কোরআন পাকের সূরা বনী ইসরাঈল 33 নম্বর আয়াতে বলতেছেন, অমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনাহু লিওয়ালিয়্যিন সুলতানান। যারা শহীদ হয় ওই শহীদ পরিবার থেকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা পাঠাই। আজকে দেখেন যারা শহীদ হয়েছে, শহীদ পরিবার থেকে বহু লোক এমপি হয়েছে। আল্লাহু আকবার বলেন। যারা শহীদ হয়, সেই দলকে শহীদ হয়, আল্লাহ ওই দলকে ক্ষমতার মস্তদে বসায়। হয়তো আমাদের কাছ থেকে আমরা মনে করছি কি সর্বনাশ হয়েছে, কিছু হয় নাই। আল্লাহ বলছে ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলু বাইনান নাস। তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো, তারাও আঘাতপ্রাপ্ত হয়েছে। বিশ্বনবীর জীবনে ছোট বড় যুদ্ধে নেতৃত্ব দিয়েছে 27টা, আর তার জীবনে যুদ্ধ হয়েছে মোট 77টা। অর্থাৎ 10 বছরের মধ্যে রাসূল যুদ্ধ করেছে 77টা, নেতৃত্ব দিয়েছে 27টা। এই 27টা যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধের নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন। বদর যুদ্ধে বিশ্বনবী ময়দানে নেমেছেন, আল্লাহর দিকে তাকিয়ে বলেছেন, আল্লাহ এসাদ ইনতাসা, যদি তুমি চাও ইসলাম টিকে থাক, আজকের ময়দানে 313 জন ব্যক্তি নিয়ে আল্লাহ আপনার এই ময়দানে নামতেছি কাফের বিরুদ্ধে। মালিক এসাদ তুমি থাকি সাক্ষী দেখো, তুমি যদি চাও ইসলামকে টিকে থাক, আজকের ময়দানে আমাদেরকে বিজয় দান করবে। পিছন দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামাটা টান ধরে বললেন, আল্লাহ নবী গো, আপনি দোয়া করেছেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলেছেন, একবার বলেছেন আল্লাহ শুনেছে, অবশ্যই আল্লাহ আপনাকে বিজয় দান করবে। ওই ময়দানে সবচেয়ে বড় কাটা কাফের ছিল আবু জাহেল। কে ছিল? জোর হলো না? সৈন্য ছিল 1000। কয় হাজার? 1000 সৈন্য নিয়ে আবু জাহেল
বিশ্বনবীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেছেন, আর নবীর সাথে যুদ্ধের সৈন্য ছিল মাত্র 313 জন। কয়জন? জোরে হলো না? আমি কিছু মেসেজ দিয়ে আমার তাফসীর শুরু করতে চাই। ওই ময়দানে যুদ্ধের সৈন্যবাহিনী ছিল 313 জন। 313 জনের মধ্যেই ছোট্ট দুটো বাচ্চা ছিল, 7 বছর বয়স আর 9 বছর বয়সের 2 জন বালক, একই মার পেটে 2টা সন্তান। নাম ছিল মাওয়াজ আর মুওয়াজ। আল্লাহু আকবার বলেন। নাম কি? জোরে হলো না? মাওয়াজ আর মুওয়াজ ছোট 2 বাচ্চার নেতৃত্বে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর নবীর দুশমন, কোরআনের দুশমনকে চির বিদায় করে দিল। 2024 সালের 5ই আগস্টের ছোট ছোট বাচ্চা, 5 বলা বাচ্চা, দুধ খেকো বাচ্চারা বুক পেতে দিয়ে বলেছিল, মুখের মধ্যে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। ছোট ছোট বাচ্চারা মাঠে নেমেছে, দুধ তো সন্তান নিয়ে মা মাঠে নেমেছে। বদর দিবসে যেমন মাওয়াজ আর মুওয়াজের নেতৃত্বে আবু জাহেল খতম হয়েছে। বাংলাদেশের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন দলের নয়, আল্লাহর পক্ষ থেকে ছোট ছোট বাচ্চাদের পাঠানো মাওয়াজ আর মুওয়াজের যুদ্ধে নব্বা আবু জাহেলকে আল্লাহ খতম করে দিয়েছে। ওই আল্লাহ এখনো আছে না? প্রথম বিজয় আমাদের হয়েছে ছোট বাচ্চাদের দ্বারা। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক জোরে বলেন ঠিক কিনা? তাই আমার যদি ওই তারিখে বিজয় না হতো, আমার অস্তিত্ব কোথায় ছিল? আপনার অস্তিত্ব কোথায় ছিল? এই মঞ্চে মাহফিলের গিরি জমিন আল্লাহর, অথচ অনুমতি নিতে হবে লোকের কাছ থেকে। হবে না, অমুক বক্তা হবে না, তমুক বক্তা হবে না, অমুক সমস্যা। কেন কোরআনে রস করবো? কারণ নামে ধরে তো কথা বলছি না। আবু জাহেলের বিরুদ্ধে কথা বলি, কেউ যদি সেটি যায় তাহলে বলবো ওইটা সেইটা সেইটি। কারণ আমি তোমার নাম বলছি, তোমার করে লাগে কেন? তোমার বিরুদ্ধে তো নাম ধরিয়ে বলিনি। তুমি যদি হঠাৎ করে টেনে নাও তাহলে বলবো নিশ্চয় তোমার ভিতরে সমস্যা আছে। চলবে না, বন্ধ হবে। কারা কারা আছেন তো হাত উঁচু করে স্লোগান দেন, লিল্লাহি তাকবীর। আমার অনেকদিন পর গোয়াল মাঠের হক আদায় করতে এসেছি, মালিক জন্য কিছু কথা বলা তৌফিক দেয়, বলেন আমিন। তাহলে 5ই আগস্টের বিজয় হলো আল্লাহ কোরআনের বাণী, ওমান কুতিলা মাসলুমান ফাকাদ জাআল্লাহু লিওয়ালিহি সুলতানান। যারা শহীদ হবে আমি তাদেরকে ক্ষমতার মস্তদে বসাবো। ওই দল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্য করলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লক্ষ্য করলাম, এরপর চিরাং বিশ্ববিদ্যালয় লক্ষ্য করলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় লক্ষ্য করলাম, যেখানে 2 থেকে 250 মানুষ শহীদ হয়েছিল। সেই শহীদ কাফেলা থেকে তারা বিজয় লাভ করেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু অসুবিধা হয়েছে 12ই ফেব্রুয়ারি। কেন? আল্লাহর নবী উহুদ ময়দানে যুদ্ধের জন্য 27টা যুদ্ধের জন্য আল্লাহর নবী 27টা যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। 77টা যুদ্ধ পরিচালনার জন্য লোক পাঠিয়েছেন। এই যুদ্ধের ময়দান আল্লাহর নবী 27 দ্বিতীয়তম যুদ্ধ উহুদ যুদ্ধ। দ্বিতীয়তম যুদ্ধের নাম কি? কি যুদ্ধ বলেন? আরো জোরে বলেন। উহুদ যুদ্ধে আল্লাহর নবী 1000 সৈন্য নিয়ে যাচ্ছেন। কয় হাজার? জোর হলো না? 1000 সৈন্য নিয়ে উহুদ ময়দানে যুদ্ধ করতে যাচ্ছেন। প্রতিমধ্যে থেকে 300 সৈন্য নিয়ে একজন ব্যক্তি কেটে পড়েছিল। আজকের 5ই আগস্টে বিপ্লবের সময় সব দল এক ছিল, প্রতিমধ্যে থেকে কেটে পড়া কোনো লোক ছিল না। কিন্তু 12ই ফেব্রুয়ারি যুদ্ধের ক্ষেত্রে দেখলাম অমর ঘটনা ঘটে গেল। 1-1.5 সপ্তাহ আগে একটা দল বলে দিল আমরা তোমাদের সাথে নাই, আমাদের সংখ্যা হলো 143টা। কয়টা কয়টা কয়টা? কথা বলেন না তো? নাম বলবো 143টা জায়গার। এখন আল্লাহর নবী যখন উহুদ ময়দানে যুদ্ধে যাইতেছেন, উহুদ ময়দানে যুদ্ধে যখন যাই, প্রতিমধ্যে থেকে যখন 300 সৈন্য কেটে পড়লো, তখন সৈন্যদের মধ্যে একটা হতাশা বিরাজ করলো। সারা বাংলাদেশ ইসলামী বিপ্লব কাছে এসেছিল। তা আপনার আমার কিছু দাড়ি রবি পাঞ্জাবিওয়ালারা মাছ থেকে প্রতিমধ্যে কেটে পড়ার কারণে কর্মীদের মধ্যে, সারা দেশের জনগণের মধ্যে কিছুটা হতাশা ফিল করেছিল। আমার মনে হচ্ছিল আমরা এখানে পরাজয় বরণ করলাম, কারণ প্রতিমধ্যে থেকে মুনাফিকের মতো আব্দুল্লাহ উবাই যেমন 300 লোক নিয়ে কেটে বলেছিল, অনুরূপভাবে 12ই ফেব্রুয়ারি আমাদের এই ভোট যুদ্ধে তার আগে থেকে সারা বছর এক ছিল, হঠাৎ করে বললো 143টা আমরা এগিয়ে। ওই বলে যখন কেটে বললো তখন তারাও খাই হলো, আমাদেরও বিজয় হলো না। এগুলো বুঝতে হবে। তবে একটা জিনিস, এই ময়দানে বিজয়ের জন্য কোনো সমস্যা ছিল না। যুদ্ধ শুরু হলো ওদের ময়দানে। আল্লাহর নবী বললেন এই গিরিপথ আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে গিরিপথে রাখলাম। এই গিরিপথে 50 জন তীরন্দাজ দিলাম, ঢাল দিলাম, তরবারি দিলাম। আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতেছি। যদি আমাদের থেকে যদি পরাজয় হয়ে যায়, উপর থেকে পাখি এসে যদি আমাদের লাশগুলো যদি চিলিয়ে নিয়ে যায়, তবু তোমরা গিরিপথ ছাড়বা না। আমি নবী বলতেছি তোমাদের জন্য গিরিপথ রেখে দিলাম। আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ নিয়ে গিরিপথটা আটকায় দিলাম। বলে দিল আব্দুল্লাহ
আব্দুল্লাহ বিন জুবাইর আর তোমার সাথে থাকা 50 জন 50 জন ব্যক্তি এই গিরিপথ থেকে নড়বা না। ওদের ময়দানে যে আমাদের জয় হোক পরাজয় হোক, এই গিরিপথ ছাড়া